Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. তেলের পিঠা, পোয়া পিঠা, ভাজা পিঠা অনেকেই কিন্তু এই পিঠাটিকে অনেক নামে ডেকে থাকে। তবে যে নামে ডাকি না কেন এই পিঠাটি খায়নি এমন লোক কিন্তু খুব কমই আছে। ভীষণ মজাদার এই পিঠাটি আর বানানো কিন্তু আমি মনে করি খুবই সহজ। শুধু একটু মনোযোগ সহকারে বানালেই কিন্তু আপনি এমন সুন্দর পিঠাটি তৈরি করে দিতে পারেন। আমি আজকে তেলের পিঠাটি শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে একটি পাত্রে হাফ কেজি আতপ চাল নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ভাতের চাল। এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 1 ঘন্টার জন্য পুরো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে এসে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আলাদা একটি পাত্রে তুলে নেব। ভালোভাবে দেবে পরিষ্কার করে নিতে হবে যেন ময়লাটা না থাকে। এরপর আমি ব্লেন্ডারে অল্প অল্প করে চাল দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে চালের সাথে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই ভাজাটাকে একটু আঠালো করে নিতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি আলাদা একটি পাত্র নিয়ে নিব এবং সেখানে অল্প কিছু পরিমাণ দুধ দিয়ে একটু সুজি করে নেব। দুধের সাথে এবার আমি 1.5 টেবিল চামচ সুজি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে এটা একটু ঘন হয়ে আসবে। এটা কিন্তু আমার পিঠা বানাতে খুবই সাহায্য করবে। অনেকেই হয়তো এই টিপসটা আপনাদেরকে দিবে না, তবে আপনি আমার এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনার পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবার আমি ব্লেন্ড করা পেস্টের মধ্যে 1 কাপ আটা, 1 কাপ চিনি, এবারে দিয়ে দেব 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সুজিগুলো। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু দুধ অ্যাড করেছি যেটা দেখানো হয়নি। এরপর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে, কারণ আপনার এই মাখানোর উপরও কিন্তু পিঠাটা বানানোটা অনেক ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে এই ব্যাটারকে তৈরি করে নেবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই সুন্দর ফুলবে এবং সফট হবে। এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করা হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটা এমন হবে, খুব বেশি পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। এবার কিন্তু তৈরি পিঠার ব্যাটারটা। তো এখন আমি চুলায় একটি ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা লোহার কড়াই এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। হাই হিটে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে এবং তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। এরপর চামচের সাহায্যে কিছুটা বেটার নিয়ে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যাটারটা উপরে চলে আসবে এবং পিঠাটা ফুলতে শুরু করবে। আর তখন একটা চামচের সাহায্যে পিঠাটার চারপাশে তেলটাকে দিয়ে দিতে হবে। আপনি যদি এই উপকরণগুলো এবং আমার টিপসগুলো ফলো করে পিঠাটা বানিয়ে নেন তাহলে কিন্তু সত্যি আপনার পিঠাগুলো আমার মতোই এমন সুন্দর ফুলে উঠবে এবং দেখতেও যেমন এটা সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ মজার হবে। তো আমি একটা পাশ যখন ভাজা হয়ে যাবে আমি এভাবে অন্য পাশটা উল্টিয়ে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসবে, আমি তখনই কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই পিঠাটাকে তুলে নেব। তো এভাবে আমি সবগুলো পিঠাকে একইভাবে ভেজে নিচ্ছি। দুপাশটা যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আপনিও কিন্তু আমার রেসিপিগুলো ফলো করে এবং এই কিছু টেকনিক ফলো করে আমার সুন্দর পিঠাগুলো বানাতে পারেন। আমাদের বাসায় যখনই মেহমান আসে বা আমাদের প্রিয়জনদের জন্য আমরা পিঠা বানাতে চাই তখনই যদি পিঠাগুলো এমন সুন্দর হয় তাহলে কার না ভালো লাগার। তাই এমন সুন্দর সুন্দর পিঠার জন্য এই টিপসগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আমার পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। অনেকেই বলে পিঠাটার ভিতরে কাঁচা থাকে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর ভিতরে পরে হয়েছে। আপনি কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে এমন সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন। আর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনার পিঠাগুলো কেমন হয়েছে আর আমার রেসিপিটা কেমন লেগেছে। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব। বিদায় নিন।